মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ফর রেকর্ড, মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে। তবে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। তিনি বলেছেন তারা 2টা শপথ নিয়েছেন। মাননীয় স্পিকার, 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান হয়েছে, বর্তমান সংবিধান অনুসারে এই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে মহামান্য রাষ্ট্রপতি, সেই সংবিধান অনুযায়ী এইখানে জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই সংবিধান অনুযায়ী এখানে রাষ্ট্রপতির ভাষণ হয়েছে এবং সেই ভাষণের উপরে তারাও আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি। মাননীয় স্পিকার, এখনো পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা 2টা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেই। মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। যেটা উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছিল, আইন উপদেষ্টা নথিতে পাশ করেছে এবং সেই নোটিশটা নির্বাচন কমিশনে পাঠিয়েছে, সর্বৈব সেগুলো ভয়েড অ্যাব ইনিশিও প্রথম দিন থেকেই। এবং সেই আর্টিকেল 148 অনুসারে, তফসিল তিথি অনুসারে সেখানে যে একটা ফর্ম ব্লু পেপারে ছাপিয়ে দেওয়া হলো যে সংসদ সদস্যগণ আবার আরেকটি শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, সেটা ফুল নাল এন্ড ভয়েড। এটা কোনো আনকনস্টিটিউশনাল, সে কোথাও নাই। এবং তার উপর ভিত্তি করে তিনি যে বক্তব্য দিলেন, গণভোটের গণরায় অনুসারে আমরা গণভোটকে সম্মান দিতে চাই। অবশ্যই গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে। এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। এখন তো সেটা হয়নি। মাননীয় স্পিকার, আগে সংবিধান সংশোধন হতে হবে সমঝোতার ভিত্তিতে। সেই সংবিধানে যদি সংস্কার পরিষদের কোনো বিধান সংযুক্ত করতে হয়, সেই আলোচনাও তাদেরকে সেই সংবিধান সংশোধন কমিটিতে এসে করতে হবে। তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যে সংশোধিত সংবিধান পাবো, সেই সংবিধান অনুসারে আমরা এগিয়ে যাব। এখন যদি কেউ বলে যে গণভোট হয়েছে, কিসের উপর হয়েছে? মাননীয় স্পিকার, গণভোটের যে আদেশ, সেটাকে আমরা নাম দিয়েছি জুলাই আদেশ। যেই আদেশটা প্রথম দিন থেকে এখতিয়ার বহির্ভূত, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, কালারেবল লেজিসলেশন। এই